বানাবো বানাবো করে অবশেষে বানিয়েই ফেললাম আমার পছন্দের এই বেকড স্ট্রবেরি চিজ কেকের রেসিপিটা। সত্যি বলতে কি, বানানোর আগে আমি সত্যিই ভাবিনি যে চিজ কেক বানানোটা এতটাই সহজ। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি কয়েকটা মেরি বিস্কিট নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণের ওজনগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি, আপনারা বানানোর সময় সেটা কিন্তু একটু দেখে নেবেন। বিস্কিটগুলোকে প্রথমেই ভেঙে ভেঙে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। একটা বাটির মধ্যে বাটার নিয়ে সেটাকে একটা গরম জলের বাটিতে আমি বসিয়ে রেখেছিলাম। এইভাবে কিন্তু বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। এবার সবগুলোকে একটা চামচের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে। বাটারের সঙ্গে বিস্কিটটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি। এই কেক টিনগুলো চিজ কেক বানানোর জন্য সুবিধে হয়, খোলা যায় বলে এইভাবে। এর ওপর একটা ইকো বেকের পার্চমেন্ট পেপার আমি দিয়ে দিলাম। এবার সাইডটাতেও আমি কিন্তু পার্চমেন্ট পেপার লাগিয়ে দিচ্ছি। কেক টিনটা রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার বেসটাতে যে বিস্কিট আর বাটারের মিক্সচারটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, তার সাহায্যে এইভাবে চেপে চেপে পুরোটাতে আমি সমান করে স্প্রেড করে দিচ্ছি বিস্কিটটাকে। সাইডেও কিন্তু আমি বিস্কিটের এই মিক্সচারটা একটু দিয়ে দিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। এখানে আমি ক্রিম চিজ নিয়ে নিয়েছি। ক্রিম চিজটাকে আমি বিট করে নিচ্ছি। প্রথমে একদম স্লো স্পিডে, তারপর মিডিয়াম স্পিডে, সব মিলিয়ে মিনিট 3-4 বিট করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ কনডেন্সড মিল্ক। আমি এখানে একটা চায়ের কাপকে মাপ হিসেবে সেট করেছিলাম। এবার কনডেন্সড মিল্কটাকেও ক্রিম চিজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম বেশি বিট করার প্রয়োজন নেই, কিন্তু যেটুকু বিট করলে মিক্স হয়ে যাচ্ছে স্লো স্পিডে সেটুকুই বিট করে নিতে হবে। 2টো ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম 1 টিস্পুন লেবুর রস। এবার সবগুলোকে একসঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকেও মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3/4 কাপ ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি। আর সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন স্ট্রবেরি ক্রাশ। এবার সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এতক্ষণে বিস্কিটের বেসটা সেট হয়ে গিয়েছে। এবার তার ওপরে এই মিক্সচারটা আমি ঢেলে দিলাম। একটা প্রিহিটেড ওভেনে প্রথমে 160 ডিগ্রিতে 40 মিনিটসের জন্য বেক করে নিয়েছি। তারপর 165 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটসের জন্য বেক করে নিয়েছি। চিজ কেকটাকে ওভেনে রেখেই রুম টেম্পারেচারে এনেছি। তারপরে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টা 2-এর জন্য। ফ্রিজ থেকে বার করে আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে শুধু চিজ কেকটা। আমি আপনাদেরকে কেটেও দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার এই চিজ কেকের ওপরে একটুখানি স্ট্রবেরি ক্রাশ নিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি পুরোটার মধ্যে। যেহেতু সবসময় স্ট্রবেরির সিজন থাকে না, তাই স্ট্রবেরি চিজ কেকটা বানানোর জন্য আমি এখানে স্ট্রবেরি ক্রাশটাই ব্যবহার করেছি। তবে স্ট্রবেরি সিজনে আপনারা স্ট্রবেরি ব্যবহার করেও এটা করতে পারেন। এবার আমি চিজ কেকটাকে কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, আর স্বাদটা হয়েছিল একদম সেই লেভেলের। এভাবে আপনারাও একবার বাড়িতে চিজ কেক বানানোর চেষ্টা করে দেখতে পারেন। দেখবেন প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট চিজ কেক বানিয়ে ফেলতে পারবেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো
আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।